আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দারিদ্রতা থেকে বাঁচার জন্য বা ঋণ পরিশোধ করা বা এই পরিবারের প্রয়োজন পূরণ করার তৌফিক চাওয়ার জন্য আল্লাহ রাসূল আমাদের যে দোয়া শিক্ষা দিয়েছেন, বিসমিল্লাহি আলা দীনি ওয়া নাফসি ওয়া মালি, এইভাবে দোয়া করা এবং সাথে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়া আযাবিল কবর। দোয়াটি আবারও বলছি, যদি কারো এইভাবে অর্থ সংকট থাকে, রিজিকের সংকীর্ণতা থাকে, দূর করার জন্য বিসমিল্লাহি আলা নাফসি ওয়া মালি ওয়া দীনি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়া আযাবিল কবর, এই দোয়াটি আমরা পাঠ করব। হে হে আল্লাহ, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি কুফরি থেকে, অভাব থেকে এবং কবরের আযাব থেকে, এবং আমার নাফস, আমার দিন, আমার মাল, আমার সন্তানাদেরকে তুমি হেফাজত করো। অর্থাৎ অর্থ সংকট দূর করার জন্য বা রিজিককে প্রশস্ত করার জন্য বা দারিদ্রতা থেকে বাঁচার জন্য সুন্দর একটি দোয়া। এই দোয়াটা আমরা অবশ্যই পাঠ করতে পারি। বিসমিল্লাহি আলা নাফসি ওয়া দীনি ওয়া মালি ওয়া আহলি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়া আযাবিল কবর। আমরা দোয়াটি পাঠ করতে পারি। দোয়াটির অনেক ফজিলত রয়েছে, অনেক ফজিলত রয়েছে। প্রত্যেক নামাজের পরে এই দোয়াটি পাঠ করা, প্রত্যেক নামাজের পরে পাঠ করা। যে এক ব্যক্তি এসে বললো যে আমার দারিদ্রতা কাটে না, দারিদ্রতা অবস্থা কাটে না, তখন আল্লাহ রসুল তাকে দোয়াটি পড়তে শিক্ষা দিয়েছিলেন যে তুমি প্রত্যেক নামাজের পরে এই দোয়াটি একবার করে পাঠ করবে, সাথে ওইটা সহ বিসমিল্লাহি আলা নাফসি ওয়া দীনি ওয়া আহলি ওয়া মালি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়া আযাবিল কবর। এই দোয়াটি পাঠ করলে অবশ্যই তার, প্রত্যেক নামাজের পর পাঠ করলে তার রিজিক প্রশস্ত হবে, অর্থ কষ্ট দূর হবে এবং দারিদ্রতা থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করবেন, তাকে মুক্ত করে দিবেন। আমরা আমল করার চেষ্টা করব। আমিন।